আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি সৌদি আরবের জেদ্দা শহরের লোহিত সাগরের সাথে সেই ঐতিহাসিক মসজিদ যেখানে অবস্থিত আল রাহমা। আমি এই আল রহমার পাশে দাঁড়িয়ে আছি। চলেন আমরা ভিতরে এবং বাইরে ঘুরে ঘুরে দেখি। আজ আমি আপনাদের এমন এক অসাধারণ জায়গায় নিয়ে এসেছি যার নাম শুনলেই মনে হবে কোনো এক রূপকথার গল্প। আমার পিছনে যে অবিশ্বাস্য স্থাপত্যশৈলী দেখছেন, এটি হলো সৌদি আরবের জেদ্দার বিখ্যাত আল রাহমা মসজিদ, যা বিশ্বজুড়ে ভাসমান মসজিদ ও ফ্লোটিং মস্ক নামে পরিচিত। বিশ্বাস করুন, এই মসজিদটি দেখার পর আপনার মনে হবে যেন এটি সাগরের ঢেউয়ের উপর ভাসছে। মসজিদটি 2400 বর্গ কিলোমিটার এবং মসজিদে স্থাপত্যশৈলীতে রয়েছে প্রাচীন ইসলামী শিল্পকলা এবং আধুনিক প্রযুক্তির চমৎকার সমন্বয়। এর নীলাভ বর্ণের গম্বুজগুলি যেন সাগরের নীল জলের সাথে মিশে একাকার হয়ে গেছে। মসজিদটির প্রধান গম্বুজটি ছাড়াও এর চারিদিকে রয়েছে আরো 52টি ছোট গম্বুজ এবং বাহিরে রয়েছে কোরআনের আয়াত খোদাই করা 23টি সংকীর্ণ ছাতা। বাহিরে যেমন মনোমুগ্ধকর, ভেতরটাও ঠিক তেমনি শান্ত ও পবিত্র। আসুন ভিতরে প্রবেশ করি। মসজিদের প্রধান হলটি বিশাল এবং অত্যন্ত পরিচ্ছন্ন। ভিতরের সাজসজ্জায় রয়েছে ক্লাসিক্যাল আন্দালুসিয়ান নকশার আধুনিক প্রয়োগ। এই দেখুন, প্রধান গম্বুজটির নিচে একটি সুন্দর ঝাড়বাতি ঝুলছে, আর গম্বুজের চারপাশে রয়েছে রঙিন কাচের রিং। যখন সূর্যের আলো এই কাচ ভেদ করে আসে, তখন ভিতরের দৃশ্যটা এক স্বর্গীয় আভা সৃষ্টি করে। আরো কিছু বিশেষত্ব হলো কোরআনিক ক্যালিগ্রাফি মসজিদের দেয়াল ও ভিতরের অংশে পবিত্র কোরআনের ও হাদিস দৃশ্য যেন এক ফটোগ্রাফারের কাছে এক স্বপ্ন। এখানে এসে শুধু স্থাপত্যর সৌন্দর্যই নয়, বরং সাগরের স্নিগ্ধ বাতাস আর ঢেউয়ের শান্ত শব্দে একটা অন্যরকম শান্তি অনুভব করলাম। হজ বা উমরার যাত্রীরা মক্কা যাওয়ার পথে বা ফেরার সময় প্রায় এই স্থানটি পরিদর্শন করে। আজকের মতন আমার আল রাহমা মসজিদটি পরিদর্শনে ব্লগ এখানেই শেষ করছি। জেদ্দার এই ভাসমান স্থাপত্যর মনোমুগ্ধকর সৌন্দর্য যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে এই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এমন দারুণ দারুণ জায়গা দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।